শাকিব খানকে অলরেডি অনেক পরিচালক অ্যাপ্রোচ করেছেন, আপাতত তিনি দুজনকে গ্রিন সিগন্যাল দিয়েছেন। মুভি দুটি হতে যাচ্ছে তুফানের চেয়ে বড় বাজেটের মুভি, এবং কোনো কোনো পরিচালক তার সম্পর্কেও কিছুটা জানা গেছে। আপাতত সেটা রিভিল করছি না, খুব শীঘ্রই অফিসিয়াল ঘোষণা আসতে যাচ্ছে। তবে হিমেল আশরাফ, মামুন, রাফি এরা না, নতুন পরিচালক হতে যাচ্ছে অন্য কেউ। শাকিব খান অলরেডি ব্যাক টু ব্যাক 4টি ছবি হিট দিয়েছেন, লিডার, প্রিয়তমা, রাজকুমার, তুফান। এরই মধ্যে প্রিয়তমা ইন্ডাস্ট্রি হিট ছিল, এবং শাকিব খানেরই এইবার ঈদে মুক্তি পাওয়া মুভি তুফান ইন্ডাস্ট্রি হিট হতে যাচ্ছে। এই সাফল্যের জন্য শাকিব তার পদমর্যাদা বুঝতে পেরেছে, তাই সেই হিসেবে সামনে এগিয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে আগামী দুটি মুভির বাজেট আরও বেশি হতে যাচ্ছে এবং শাকিবের পারিশ্রমিকও দ্বিগুণ হতে যাচ্ছে। বর্তমানে শাকিব খানের যে ফ্যান বেজ আছে তার অর্ধেক হলো নতুন ফ্যান বেজ, যাদের মধ্যে আমি একজন। বছর দেড়েক আগেও তাকে নিয়ে টানা টল হতো, আলোচনার চেয়ে সমালোচনাই বেশি করা হতো। তার অভিনয় নিয়ে বেশিরভাগ মানুষই হাসাহাসি করত, এক পর্যায়ে তাকে লিপস্টিক খাওয়ানো নামেও ডাকা হতো। এগুলো তো ছিল, কিন্তু সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে তার জীবনে ঘটে যাওয়া একই ঘটনা পুনরাবৃত্তি হওয়ায়। তার ব্যক্তিগত জীবন এমনভাবে সবার সামনে পরপর দুইবার এসেছে যেন সিনেমার গল্প কেউ হার মানায়। তবে সবকিছুকে পেছনে ফেলে তিনি নিজেকে যেভাবে ঘুরে দাঁড় করিয়েছেন সত্যিই প্রশংসনীয়। এবার আসি তার জীবনের সবচেয়ে বেশি বেস্ট অভিনয় নিয়ে কথা বলতে। সম্প্রতি তার মুক্তি পাওয়া তুফান সিনেমাটি এখনকার প্রায় সকলের দেখা। বড় পর্দায় এই জন্য নতুন এক শাকিবকে সবাই দেখেছে, যাকে আগে কখনো এমনভাবে কেউ দেখেনি। সকল বয়সের, সকল স্তরের মানুষ তার প্রতি মুগ্ধ। পুরাতন শাকিবকে ভেঙে চুরে এই জন্য নতুন এক শাকিবের জন্ম। সত্যিই অসাধারণ, চমৎকার।